ভিউয়ার্স, হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজে আপনাকে আবারও স্বাগতম। তো টিউটোরিয়ালের এই পর্যায়ে আমি আলোচনা করব ডিকোডার নিয়ে। তো আমি গত লেকচার টিউটোরিয়ালে আইসিটির যে ভিডিওটা করছিলাম সেটা হচ্ছে এনকোডার নিয়ে করছিলাম। তো এই পর্বে আমি আলোচনা করব ডিকোডার। ওকে, তো আমরা প্রথমত এখানে ডিকোডারের বেসিক বিষয়গুলো এখানে জানি। ডিকোডার কি? ডিকোডার হচ্ছে আমাদের একটা লজিক সার্কিট আর কি, যা আমাদের কি করে কোডকে ডিকোড করতে পারে। কোডকে ডিকোড করতে কি মানে, ধরুন এখানে এটা হচ্ছে ইলেকট্রনিক্স যে যন্ত্রপাতিগুলো আছে বা ডিভাইসগুলো আছে, এই মানে যা কম্পিউটারের বোধগম্য ভাষা কি করবে এখানে মানুষের ভাষায় রূপান্তর করবে আর কি। মানে ইহা এমন একটা আমাদের কম্পিউটার ডিভাইস যা কি করে এখানে মানুষের মানে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করবে এখানে। ওকে, মানে কম্পিউটার ভাষাটা মানুষের ভাষার উপযোগী করবে, বোঝার উপযোগী করবে। আমরা তো কম্পিউটার ভাষা কিন্তু বুঝতে পারি না, কিন্তু যখন আমাদের এই ডিকোডার ইউজ করবো এখানে, তখন আমাদের এই কম্পিউটার ভাষাটাকে আমার বোধগম্য ভাষার মতো করে কনভার্ট করে তারপরে ডিকোড করবে এখানে। ওকে, তখন আমরা ভাষাটা বুঝতে পারবো এখানে। এখন কথা হচ্ছে, আপনারা যদি এখানে যখন কোনো একটা মানে ক্যালকুলেশন করেন, ধরুন আপনি এখানে দিলেন 5 আর 6 যোগ করতে বললেন এখানে, তো 5 আর 6 যোগ করলে কত হবে? 11 হবে ফাইনালি। এটা তো আমরা বুঝি 11, কিন্তু নর্মালি কম্পিউটারের ভিতরে কোন প্রসেসে এই মানে কাজটা হচ্ছে এটা কি আমরা জানি? আমরা কিন্তু জানি যে কম্পিউটারের মধ্যে ওই 5 এবং 6কে প্রথমত বাইনারিতে কনভার্ট করবে। তো বাইনারিতে কনভার্ট করার পর বাইনারি যোগ করবে, বাইনারি যোগ করার পর দেন তারপরে আমাদের যে অ্যান্সারটা আসবে ওই অ্যান্সারটাকে কি করবে এখানে আবার ডেসিমেলে কনভার্ট করবে, করে আমাদের বোধগম্য ভাষা 11তে কনভার্ট করে দেবে। তো এই যে 11তে যে কনভার্ট করা, এটা হচ্ছে আমাদের মূলত ডিকোডারের কাজ আর কি। ওকে, আচ্ছা। তো ডিকোডারের ক্ষেত্রে আমি এখানে লিখে নিয়েছি বিষয়টা যে কম্পিউটারের ভাষা, এখানে দিয়েছি কম্পিউটারের ভাষা ডিকোড করবে এখানে, ডিকোড করে কোথায় কনভার্ট করবে? এখানে মানুষের ভাষায় রূপান্তর করবে এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের ডিকোডারের মেইন আর কি কাজ। আচ্ছা, এরপর হচ্ছে ডিকোডার হচ্ছে ইনপুট এবং আউটপুট যে আমাদের সাইনটা আছে, এটা আমরা দেখবো যে ডিকোডারের ক্ষেত্রে ইনপুট এবং আউটপুটটা কিভাবে মূলত আসলে ইয়া হয় বসে এখানে। আমরা কিন্তু গত লেকচারে আমি কিন্তু এনকোডার নিয়ে আলোচনা করছি, তো আপনারা অবশ্যই এনকোডারটা দেখে নেবেন। এটা হচ্ছে ইনপুট। ওকে, আর হচ্ছে আউটপুট আর কেমন করুন। আচ্ছা, আমরা এনকোডারের ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম, ডিকোডারে জাস্ট রিভার্স করলে হবে এখানে। আমরা যদি এখানে ডিকোডারের ক্ষেত্রে এনটা ইনপুট দেই এখানে, এনটা ইনপুট দেই, তো আউটপুট হবে এখানে 2 ফর এন হবে এখানে, 2 ফর এন। ওকে, জাস্ট এটাই হচ্ছে আমাদের এখানে ব্যাপার স্যাপার। তার মানে আমি এখানে যদি এন এর মানটা এখানে 2 দেই, ইনপুটটার মান, তাহলে এখানে কি 2 ফর 2 হবে এখানে। 2 ফর 2 মানে কত? এখানে 4 হবে, মানে আউটপুট লাইন কটা হবে এখানে? 4টে হবে এখানে। আমি যদি এখানে এন এর মানটা আমি যদি 3 দেই এখানে, তাহলে আমাদের এখানে 2 এর পর কত হবে? 3 হবে এখানে। তো 2 এর পর 3 অর্থ হচ্ছে আমাদের এখানে 8 এখানে। ওকে, আবার আমরা যেখানে এরকম করি যে হচ্ছে 4 দিয়ে এখানে এন এর মানটা, এন এর মান কিন্তু এগুলো আর কি। হ্যাঁ, মানে এন এর মান বলতে আমাদের এতগুলো ইনপুট লাইন, এখানে এতগুলো ইনপুট লাইন, আউটপুট লাইন লাইন হবে আর কি এই মানগুলো। তো আমরা এখানে 2 এর পর 4 দেবো এখানে, 2 এর উপর 4 দিলে কত হবে? এখানে 16টা এখানে আমাদের হবে আর কি আউটপুট লাইন হবে। সো আমাদের বেসিক্যালি আমাদের এখানে এই দুটা মূলত আমাদের বইয়ে আলোচনা আছে, কারণ আমাদের এই 16টা লাইন আট করা আসলে খাতার মধ্যে খুব ঝামেলা। এজন্য আমরা এখানে করবো কি 2 এবং 3 এই দুটা ইনপুট লাইন নিয়ে আমরা এখানে কাজ করব, কারণ আমাদের যদি আমি 4টা ইনপুট লাইনে কাজ করি তাহলে আমাদের 16টা আউটপুট হবে। তো 16টা আউটপুট কিন্তু আটানো খুব মুশকিল খাতার মধ্যে। আবার এখানে যদি আমরা 5টা নেই তাহলে কি 32টা হবে। সো আমাদের এটা খুবই একটা মানে লেন্থলি একটা ব্যাপার স্যাপার। তো এই জন্য আমরা জাস্ট একটা বুঝলে সবই পারবো এখানে। তো আমি কিন্তু এনকোডারে যখন করছিলাম তখন কিন্তু আমি 8 to 3 এনকোডারটা করছিলাম। তো এখানেও আমি 3 to 8 এনকোডার ডিকোডারটা এখানে করব, কারণ আমরা 2 to 4 বা 4 to 2 এনকোডার বা ডিকোডার এই কাজটা আপনারা নিজেরা একটু করে নেবেন, বা আপনার কাছে যে আইসিটি বইটা থাকে, আমার এই জিনিসটা বুঝলে আপনারা ওই জিনিসটা এমনিতেই বুঝে যাবেন এখানে। ওকে, তো আর একটা বিষয় বলে নিই যে আমরা এনকোডারের ক্ষেত্রে কি বলছিলাম, এনকোডারের ক্ষেত্রে বলছিলাম যে আমাদের এখানে অর গেট ইউজ করা হয় এনকোডারের ক্ষেত্রে, অর গেট। তো আমরা এখানে ডিকোডারের ক্ষেত্রে আমরা কি করবো? এখানে অ্যান্ড গেট ইউজ করবো। আচ্ছা, আমরা প্রথমত এখানে সার্কিট আর্ট করে নিয়েছি, আমি তারপর একটু ইনপুট লাইনটা একটু দেখাই নিই এখানে, ইনপুট লাইনটা এখানে। আচ্ছা, তো ধরুন আমাদের কাছে একটা এনকোডার আছে, এখানে ডিকোডার আছে, সরি ডিকোডার আমরা করতেছি। তো ডিকোডারের ইনপুট আমি এখানে আমি এখানে চাচ্ছি যে 3 to 8 এটা করতে চাচ্ছি এখানে, 3 to 8, 3 to 8 ডিকোডার। ওকে, ডিকোডার। আচ্ছা, 3 to 8 ডিকোডার। তার মানে আমাদের ইনপুট করা হবে এখানে, 3টে ইনপুট হবে এখানে। ওকে, তার মানে এখানে ইনপুট আমি দিব 3টা এখানে। ইনপুট মনে করুন প্রথমে দিলাম এ, তারপরে দিলাম হচ্ছে মনে করুন বি, তারপরে দিলাম সি আর কি। তাহলে আউটপুট এখানে কটা হবে? এখানে আউটপুট হবে আমাদের এখানে 8টা আউটপুট হবে এখানে। ওকে, তো আমি এখানে আউটপুটগুলো জাস্ট র্যান্ডমলি না লিখে জাস্ট এমনিতে ইয়া করে দিই। ধরুন আমি প্রথমে দিলাম D0 দিলাম, তারপরে D1 দিলাম। ওকে, D1 দিলাম, তারপরে হচ্ছে D2 দিলাম এখানে। এভাবে চলতে 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 তো আমাদের এখানে D of 7 পর্যন্ত চলে যাবে এখানে, কারণ 0 থেকে 7 পর্যন্ত আমাদের এখানে আউটপুট কটা? এখানে 8টা, 0 থেকে 7 পর্যন্ত। তো এটা একটু দেখবেন এভাবে যে ইনপুট লাইন, এটা হচ্ছে আমাদের ইনপুট লাইন, এটা ইনপুটের জন্য।
আর এটা হচ্ছে আমাদের আউটপুট লাইন। ওকে, এটা হচ্ছে আমাদের আউটপুট লাইন। ওকে, তো আমরা এখানে মোটামুটি ডিকোডার বা বলতে আমরা কি বুঝি বুঝলাম, তারপর এখানে এর ইনপুট এবং আউটপুট লাইন নিয়ে আলোচনা করলাম এখানে। এখন আমরা এখানে এর ট্রুথ টেবিলটা দেখবো এখানে। সো আমি এখানে ইনিশিয়ালি আমি কিন্তু এখানে সবকিছু মানে দিয়ে দিছি। এখানে আমাদের যেহেতু ইনপুট এখানে কটা হবে, তিনটা হবে, তো আমি এখানে তিনটা ইনপুট এখানে দিয়েছি, এখানে এ বি সি তিনটা ইনপুট দিয়েছি এখানে। অ্যান্ড আমাদের এখানে আউটপুট কটা হবে, এখানে 8টা হবে। সো আমি এখানে D0 থেকে শুরু করে আমি আউটপুট দিয়েছি কি এখানে D7 পর্যন্ত দিয়েছি এখানে। আচ্ছা, এখন আমরা কিন্তু এখানে নর্মালি ইনপুট যেটা আমরা জাস্ট এনকোডারের একদম রিভার্স অর্ডার, এটা একদম রিভার্সলি কাজ করলে হবে। তো আমরা প্রথমত এখানে ইনপুটটা বসার ট্রাই করি। তো ইনপুটটা একদম এখানে কি সি লাস্টে, তো সবার লাস্টে কি আছে এখানে সি না, তো সি এখান থেকে শুরু হবে। তো 0 1 0 1 এভাবে এটা বসবে 0 1 0 1 0 1 করে, এটা 0 1 0 1 করে বসবে এখানে। ওকে, আর পরেরটা তাহলে কি হবে, এখানে 0 0 1 1 করে বসবে এখানে, 0 0 বসলো এখানে। এটা সিস্টেম আর কি, এটা মনে রাখবেন একটু বিষয়টা। 0 0 1 1 0 0 ফাইন। এখন আপনারা যদি এখানে মানে টু টু মানে 4 টু 2 করবেন, মানে 2 to 4 করবেন আর কি ডিকোডার, তখন আমাদের কি দুইটা ইনপুট হবে এখানে, তখন আমাদের 0 1 0 হতে হবে এখানে, মানে তখন আমাদের 4টে কিন্তু লাইন হতো এখানে, মানে এরকম লাইনগুলো কাটাতে 4টে হতো এখানে তখন। হ্যাঁ, মানে আমরা জানি এখানে এই লাইনগুলো কির উপর ডিপেন্ড করে কি হয়। তো এরপর আমাদের এখানে কি আছে, এখানে 4টা জিরো হবে, এখানে 4টা জিরো 4টে ওয়ান, তাই না? একটা, দুইটা, তিনটা, 4টা। এরপরে আউটপুট লাইনটা আমরা কিভাবে এখানে ইউজ করব, আমরা ওই আগের মতো যখন আমরা ইনকোডার করছিলাম তখন আমরা জাস্ট D0 যেখানে সেখানে 1 দেবো, বাকি সবগুলো কি জিরো, তার মানে এটা জিরো, মানে বাকি সবগুলো আমাদের জিরো হবে এখানে। ওকে, তারপরে আমাদের এখানে যখন আমি D1 কে অন করব, বাকি সবগুলো জিরো। তারপরে D2 কে যখন অন করবো তখন বাকি সবগুলো জিরো হবে। তারপরে D3 কে অন করলে কি বাকি সবগুলো জিরো। তারপরে D4 কে অন করলে বাকি সবগুলো জিরো। D5 মানে এটা, তো D6 মানে যে এটা, আর D7 মানে এটা। আই থিঙ্ক বুঝতে পারছেন এই জিনিসটা, মানে আমাদের এটা একটা মানে ড্রাগন, মানে আমাদের এটা কর্ণ বরাবর একটা ওয়ান এখানে বসবে আর কি এভাবে। মানে আমরা যখন D0 তে থাকবো তার মানে D0 এর মানটা শুধু ওয়ান হবে এখানে, এই মানটা প্রথম মানটা, বাকি সবগুলো জিরো। তো আমরা ইনিশিয়ালি তো এটা জিরো করছি, দেন তারপরের লাইনে কি D1 এর জন্য এই মানটা হবে, এইটা ওয়ান হবে, বাকিগুলো জিরো হবে। তো আমি সবগুলো এখানে ফিল আপ করে নিচ্ছি এখানে, তাই এটা জিরো হবে, সবগুলো জিরো এখানে। ওকে, আচ্ছা, তো আমি সবগুলোতে জিরো দিয়ে এখানে ফিল আপ করে দিচ্ছি এখানে। আই থিঙ্ক এই ইনপুট এবং আউটপুট ফরম্যাটটা আপনারা বুঝতে পারছেন, না বোঝার মতো কিছু না, খুবই ইজি বিষয়। আচ্ছা, এভাবে আমরা করবো কি এখানে সবগুলোতে জিরো দিয়ে এখানে বসাবো এখানে। আচ্ছা, এরপরে আমরা কিন্তু মানে অ্যাডার নিয়েও আলোচনা করবো, হাফ অ্যাডার মানে ফুল অ্যাডার। তো আপনাদের যে আরো যদি আইসিটির কোনো কিছু লাগে, মানে ধরুন আপনারা কোনো লজিক্যাল সার্কিট বুঝতে পারছেন না, বা HTML বা আপনাদের C++ যে এগুলো আছে, এগুলো যদি না যদি বুঝতে পারেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ সবগুলো মানে ভিডিও করার ট্রাই করবো। আর আপনারা যদি এখানে অনলাইন ক্লাস চান, মানে অনলাইনে লাইভ ক্লাস দিয়ে যান, তাহলে তাও আমি সমস্যা নেই, করতে পারবো ইনশাল্লাহ। জাস্ট আমাকে কিন্তু কমেন্টে জানাতে হবে এই জিনিসটা। তো এখন আমরা কিন্তু এখানে এই আউটপুট মানে এটা দিলাম এখানে, মানে আমাদের আউটপুট কিভাবে হবে এই জিনিসটা আমরা এখানে দেখলাম আর কি। তো এখন আমি এটাকে জুম করে ছোট করে নিলাম। তো আমাদের এটা হচ্ছে আমাদের মানে ট্রুথ টেবল গুলো এখানে। তো আমাদের এরপরে কি আছে এখানে, এরপরে হচ্ছে আমরা দেখবো যে এখানে এর লজিক্যাল সার্কিটটা কেমন হবে, লজিক্যাল সার্কিটটা। ওকে, আমরা লজিক্যাল সার্কিটটা দেখি এখানে। আচ্ছা, বলুন তো আমাদের এখানে ইনপুট কয়টা আছে, এখানে ইনপুট আছে আমাদের এখানে তিনটা। ওকে, ইনপুট আছে আমাদের তিনটা, তো আমরা এখানে তিনটা প্রথমত ইনপুট নিয়ে নেবো এখানে। তো মনে করেন আমি নিলাম এখানে যে হচ্ছে এ একটা ইনপুট নিলাম, তারপরে হচ্ছে আমরা এখানে বি একটা ইনপুট নিলাম, আর সি একটা ইনপুট নিলাম, যেহেতু তিনটা আমাদের এখানে ইনপুট আছে। ওকে, তো একটা বিষয় এখানে দেখুন, তো আমি এখানে ইনপুটগুলো আগে লিখি আগে, হ্যাঁ লিখলেই বেটার হবে এখানে, কারণ আমরা প্রথমত আগে ইনপুটগুলো লেখার ট্রাই করি যে ইনপুটগুলো কি কি হবে এখানে, কি কি ভাবে এখানে আছে আর কি। যেহেতু এখানে অ্যান্ড গেট আছে, ওকে, এখানে কি আছে অ্যান্ড গেট আছে এখানে। এখন দেখুন আমরা প্রথমে তো D0টা লেখার ট্রাই করতেছি, D0 আমরা কি পাবো এখানে, D0 তে 1 আছে এখানে। আচ্ছা দেখুন তো এই D0 তে 1 আছে কি এখানে না, এই 1টা আমি যে করতে চাই তাহলে আমাদের ABC কে কি করতে হবে। আমরা জানি যে যেহেতু আমাদের এখানে অ্যান্ড গেট মানে কি গুণের গেট, আমি বলছি যে ডিকোডারের ক্ষেত্রে অ্যান্ড কোড ইউজ করা হবে এখানে। তো অ্যান্ড গেট মানে কি গুণের গেট, আমরা কি এখানে 0 0 এই সবগুলোকে গুণ করে কি আমি এখানে 1 পাবো না, আমরা যদি এটাকে 1 পেতে চাই, মানে আমরা যদি এখানে D0টাকে 1 পেতে চাই, এটা যে D0, এখানে আমি যেহেতু আমাদের D0 এর এখানে 1 আছে, তো এই 1টা করতে গেলে আমাদের কি করতে হবে, সবগুলোকে বার করতে হবে। তার মানে A বার করতে হবে, তারপরে হচ্ছে আমাদের B বার করতে হবে, আর হচ্ছে C বার করতে হবে। কেন করতে হবে, কারণ A বার মানে এর মানে কি জিরো না, জিরোর উপর বার, তারপরে B বার মানে কি জিরোর উপর বার, C বার মানে কি জিরোর উপর বার এখানে। তো এই সবগুলো উল্টে যাবে, তার মানে 1 × 1 × 1,
তো এই 3টে 1 গুণ করলে কত হবে? 1 হবে। মানে আই থিংক বুঝতে পারছেন বিষয়টা। মানে আমাদের এখানে জাস্ট যেখানে, যেখানে 0 আছে সেগুলোকে আমার বার করতে হবে। কারণ ওই বার করলে তখনই আমরা 1 পাবো এখানে। ফাইন? এটা আমরা জাস্ট D0 এর মানটা পেলাম এখানে। এবার আমরা আসি হচ্ছে D1 এর মানটা এখানে দেখব। এই D1 এর মানটা। D1 দেখুন D1 এর জন্য আমাদের কি আছে এখানে? A এবং B তে 0 আছে এখানে। A তে 0 আছে এবং B তে 0 আছে এখানে। ওকে? A তে এবং B তে 0 আছে। আর C তো 1 আছে। তো C1 চেঞ্জ করার দরকার নেই। তার মানে এখানে করতে পারবো এখানে A বার করবো এখানে, B বার করবো আর C করবো এখানে। এটা হচ্ছে আমাদের D1 এর মান আরকি। এরপর আমরা এখানে দেখবো যে D2 এর মান কত হবে এখানে? D2 আচ্ছা দেখুন তো এখানে D2 এর জন্য আমাদের কি আছে এখানে? এখানে A তে হচ্ছে 0 আর হচ্ছে আমাদের C তে 0। তার মানে A বার এবং C বার হবে। A বার, B তো এখানে সিঙ্গেল থাকবে এখানে আর C বার হবে এখানে। তারপরে D3 তে যান, আমরা D3 তে যাবো এখানে। D3 এর জন্য কি হচ্ছে বলুন তো? এখানে D3 মানে এইটা। তো D3 এর জন্য দেখুন আমাদের A মানে BC এখানে 1 আছে। তো আমাদের জাস্ট A তে শুধু 0 আছে এখানে। তো আমরা A টা শুধু এখানে বার করবো এখানে। A তে এখানে বার করব। আর B এবং C কে আমি এখানে সিঙ্গেল রাখবো এখানে এভাবে। এরপর আমরা যেখানে D4 এ যাই এখানে D4 D4 এর জন্য দেখুন আমাদের এখানে B এবং C তে 0 আছে আর A কি আছে? 1 আছে। তো আমাদের D4 এর জন্য কি হবে এখানে? A তো সিঙ্গেল থাকবে, B এবং C তে আমাদের বার হবে এখানে। B এবং C তে আমাদের বার হবে। আই থিংক বুঝতে পারছেন। এরপর আমরা যদি D4 এ যাই, D4 এ যদি আমরা চলে যাই, D4 5 আর কি, সরি, D5। দেখুন D5 এর জন্য আমাদের এখানে 1 আছে। সো এর জন্য দেখুন আমাদের এখানে জাস্ট B টা শুধু শূন্য, বাকিগুলো কিন্তু 0। তার মানে এখানে 1 কিন্তু এখানে A B টা আমাদের এখানে বার করে নেবো এখানে। B বার আর এখানে C থাকবে এখানে। D6 এর জন্য কত হবে এখানে? D6 D6 এর জন্য দেখুন আমাদের এখানে 1 আছে। সো আমাদের জাস্ট C টা এখানে 0, বাকিগুলো কিন্তু 1। তার মানে এখানে A B এখানে কি থাকবে? সিঙ্গেল থাকবে এখানে। আর C এখানে বাদ থাকবে। তারপর D7 এর জন্য কত হবে বলুন? দেখুন D7 এর জন্য কিন্তু সবগুলো আমাদের 1, তিনটে 1। তো আমাদের এখানে কিছু করার দরকার নেই। এখানে কি হবে? A B আর C আর কি হবে। এটা হচ্ছে আমাদের কি পেলাম এখানে? আউটপুট ভ্যালুগুলো পেলাম। এখন আমরা এখানে লজিক্যাল সার্কিটের মাধ্যমে আউটপুটগুলো বোঝাবো। আই থিংক এটা বুঝতে পারছেন। তো আমি এটা লেখার দরকার নেই। আমি এখানে একটু সাইডে নিয়ে নিয়েছি এটা। আমরা জাস্ট আউটপুটের জন্য আমরা এখানে প্রথমে করবো কি? তিনটা এখানে প্রথমে ইনপুট লাইন টানবো এখানে। তো তিনটা আমি ইনপুট লাইন টানলাম এখানে ABC আর কি। ABC এটা হচ্ছে A, এটা মনে করুন B, এটা হচ্ছে মনে করুন C আর কি। ওকে, আমি নামগুলো দিই এখানে। এর নাম হচ্ছে আমাদের A, এর নাম হচ্ছে আমাদের B, এর নাম হচ্ছে সি আর কি। দেখুন এখানে কিন্তু এ বার বি বার সি বার, মানে এ বার মানে কি? এ নট। এ নট কিন্তু। তো আমরা এখানে করতে হবে কি যেটা, সেটা আমাদের এ নটও কিন্তু করতে হবে। তো নট গেট আমরা যখন কিভাবে বের করি? ত্রিভুজের মতো করে। এটা হচ্ছে আমাদের এ নট। এটা আমি বি নটটাও এখানে আট করে দিই একবারে। তারপর আমাদের সি নটটা আমরা এখানে আট করে দিই একদম, কারণ তিনটাই আমাদের নট আছে এখানে। সো যেহেতু আছে তার মানে আমরা ইনিশিয়ালি এখানে আট করে রাখি এখানে। তো আমরা যেটা পালাম এখানে সেটা হচ্ছে, এটা হচ্ছে এ নট। আচ্ছা আমি এখানে ডাইটাকে টেনে নিই। এটা হচ্ছে আমাদের এ নট। ওকে, এটা হচ্ছে আমাদের কি? বি নট। আর এটা হচ্ছে আমাদের এখানে সি নট এখানে। তো আমরা ইনিশিয়ালি এখানে এই মানগুলো একটু লিখে দেই, মানগুলো নামগুলো আর কি ডিফাইন করে দেই এখানে আলাদা করে। এটা হচ্ছে আমাদের এ নট, এটা কিন্তু এ নট, মানে এই নট হওয়ার পর তারপরে এ নট হয়ে যাবে। এটা নট হওয়ার পর বি নট হবে এখানে, তারপর এটা হচ্ছে সি নট হবে এখানে। প্রথম যে আমাদের এখানে D0টা যেটা পাচ্ছি এখানে D0, এটা কিন্তু এ নট বি নট সি নট এটাকে অ্যান্ড করা আছে এখানে, মানে এ অ্যান্ড মানে গুণ এখানে। তো আমরা এখান থেকে আমাদের এ নট যাবে, এখান থেকে আমাদের এ নট যাবে, তারপরে এখানে কি? বি নট, বি নট আর হচ্ছে সি নট এখানে। সি নট হচ্ছে আমাদের এটা। ওকে, এই তিনটার হচ্ছে গুণে হচ্ছে আমাদের কি এখানে? এই তিনটার গুণে হচ্ছে আমাদের D0। তো আমরা এখানে এই তিনটার গুণ করে এখানে যেটা পাবো সেটা হচ্ছে D0 পাবো এখানে। এটা হচ্ছে অ্যান্ড করলাম, অ্যান্ড গেটের সাইন তো এটা আমাদের জাস্ট ডি এর মতো। তার মানে এটা ফার্স্ট D0 এখানে। D0 মান কত এখানে? মানটা বসাবেন এ নট বি নট সি নট আর কি। দেন তারপরে হচ্ছে D1 এর মানটা কি? এ নট বি নট ইন্টু সি আর কি। এ নট বি নট ইন্টু সি। তো আমরা এখানে আমরা কালারটা চেঞ্জ করে নিই। এ নট মানে হচ্ছে আমাদের এটা। আচ্ছা আমি এ নট, ওকে, এ নট মানে হচ্ছে আমাদের এটা। এ নট বি নট আর কি, বি নট মানে হচ্ছে এটা আর কি। আর সি মানে নর্মাল আর কি। সি এখানে জাস্ট এই এখান থেকে ইনিশিয়াল এই লাইনটা আর কি। ওকে, এটা হচ্ছে আমাদের এখানে কার মান? এটা হচ্ছে আমাদের D1 এর মান আর কি। তারপরে D2 এর মান কত হবে? এ নট বি আর সি। এ নট মানে হচ্ছে আমাদের এটা,
বি মানে হচ্ছে নর্মাল ডি বি আর কি, এটা আর কি বি। আর সি হচ্ছে আমাদেরকে সি নট আর কি, হ্যাঁ এটা হচ্ছে আমাদের কার মান, এটা হচ্ছে ডি, মানে হ্যাঁ ডি টু এর মান আর কি। তো আমরা মানগুলো এখানে দিয়ে দিই, বসাই দিই। এটা হচ্ছে ডি ওয়ান, হ্যাঁ এটা ডি ওয়ান। এটা হচ্ছে আমাদের কি ডি টু। এখন অ্যান্ড গেটে কিন্তু কি হয় বলুন তো, অ্যান্ড গেটে আমাদের হয় কি নট মানে ডি এর মতো করে সাইজ হয় এখানে ডি, ডি কিন্তু এগুলো। তারপরে আমাদের এখানে ফাইনালি আমরা যদি দেখি এখানে, আমরা ডি জিরো দেখলাম, ডি ওয়ান দেখলাম, ডি টু দেখলাম, এবার ডি থ্রি দেখবো এখানে। ডি থ্রি মানে কত এখানে আছে, এবার বিসি আর কি, মানে এবার আছে শুধুমাত্র এখানে। এবার মানে হচ্ছে আমাদের এবার এইটা, এবার বিসি, বি মানে হচ্ছে জাস্ট নর্মাল বি এখানে, বি আর হচ্ছে এখানে কি সি, সি মানে হচ্ছে এটাও নর্মাল সি। আচ্ছা এরপরে আমরা এখানে অ্যান্ড গেট দেবো এখানে। তারপরে আমাদের এটা ডি, ডি থ্রি গেল, ডি ফোর মানে কত এখানে, এ বি বার সি, এ নর্মাল এ এখানে, নর্মাল এ বি বার সি, হ্যাঁ বি বার মানে হচ্ছে এটা, খাতা কলমে একটু আর্ট করে নেবেন জিনিসটা। আর সি বার মানে হচ্ছে আমাদের এটা আর কি। ওকে, এটা আমাদের হচ্ছে ডি ফোর এর মানে আর কি। তো ডি ফোর গেল, ডি ফাইভ এবার দেখবো এখানে, ডি ফাইভ মানে হচ্ছে এ বি বার সি আর কি। তো আমাদের লাইনটা আরেকটু বাড়ায় নিতে হবে এখানে। তো এটা আমি একটু আরেকটু লেন্থলি করে দিই এখানটা, মানে তারগুলো একটু বাড়ায় বাড়ায় নেবো আর কি। আমাদের তো যত ইচ্ছা তত বাড়াতে পারবো, ওটা নিয়ে সমস্যা নেই। তো এখানে যেন কি কি আছে, আমরা এখানে পাইলাম কতখানি ডি ওয়ান, ডি টু, ডি থ্রি, ডি ফোর, হ্যাঁ ডি ফোর, ডি ফাইভটা দেখবো এ বি বার সি আর কি। এ নর্মাল এ হচ্ছে আমাদের এখানে, নর্মাল এ হচ্ছে, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, নর্মাল এ এখানটা হচ্ছে এ গেল, এ বি, বি বার আর কি, বি বার মানে হচ্ছে এটা। আর সি মানে কত এখানে, নর্মাল সি এখানে, এটা সি। এটা হচ্ছে আমাদের কার মান, এটা হচ্ছে আমাদের ডি ফাইভ এর মান। ডি সিক্স এর মান কত হবে, এবার এ বি, এ বি সি বার আর কি, এ বি মানে এ বি এখানে নর্মাল। আচ্ছা এটা একটু সাথে লেগে গেছে, হ্যাঁ। এ হচ্ছে আমাদের এখানে এটা, এ হচ্ছে নর্মাল, বি হচ্ছে নর্মাল, আর হচ্ছে আমাদের সি বার, সি বার আছে আর কি। আচ্ছা এটা এটা গেল। আর একটা আমাদের মান আছে, সেটা হচ্ছে আমাদের সেভেন আর কি। সেভেন হচ্ছে আমাদের সবগুলোই নর্মাল আর কি। একটু লম্বা করে দিলাম এটা, এ বি আর হচ্ছে আমাদের সি, সি হচ্ছে নর্মাল, আর সিটা এখান থেকে দিলাম। দেন এটা আমাদের অ্যান্ড থাকবে এখানে, অ্যান্ডের মধ্যে থাকবে। সো এরপর আমরা এখানে জাস্ট এই গেটগুলো বসাবো এখানে। এটা আমাদের হচ্ছে এটা কত এখানে, ডি থ্রি পাবো এখানে, এটা ডি থ্রি। এটা কত পাবো এখানে, এটা পাবো হচ্ছে ডি ফোর পাবো এখানে। এটা কিন্তু অবশ্যই ডি এর মতো অ্যান্ড গেট এখানে, ডি ফোর। তারপরে এটা হচ্ছে কত পাবো এখানে, এটা হচ্ছে ডি ফাইভ পাবো এখানে। এটা হচ্ছে ডি সিক্স পাবো এখানে। আর এটা পাবো কি, ডি সেভেন পাবো এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন এই গেটগুলো মানে কিভাবে এটা মানে লজিক্যাল সার্কিটটা অঙ্কন করতে হয়। তারপরে এখানে আমাদের যে ট্রুথ টেবলটা আছে, এটা কিভাবে বের করতে হয়, এবং আমাদের এখানে যে এই আউটপুট ভ্যালুটা, এখানে এই আউটপুট ভ্যালুটা আমাদের এখানে, এটা একটু বের করে ঝামেলা। সো আই থিঙ্ক বুঝতে পারলে এটা আর কোনো মানে ঝামেলা না। হুম। তো এই হচ্ছে আমাদের এনকোডার এবং ডিকোডার। তো অনেক সময় আমাদের এখানে এনকোডার এবং ডিকোডারের মধ্যে পার্থক্য আসতে পারে। সো পার্থক্যগুলো একটু পড়ে নেবেন এখানে। যেমন এরকম হতে পারে যে এনকোডার হচ্ছে লজিক সার্কিট, যা কোডকে কি করে এখানে ডিকোড করতে পারে এখানে, এবং মানে ডিকোডার হচ্ছে কোডকে ডিকোড করতে পারবে, এনকোডার কি করবে এখানে, তার বিপরীত কাজটা করবে এখানে। ওকে, ডিকোড করতে পারবে না, তার বিপরীত কাজটা করবে এখানে। তারপরে এখানে এটি ইনপুটের মানে আউটপুট ইউনিটের সাথে যুক্ত থাকে এখানে, মানে ডিকোডার কি থাকে এখানে, আউটপুট ইউনিটের সাথে যুক্ত থাকে, এটা বলতে পারবেন। এবং এনকোডার কি থাকে এখানে, ইনপুট ইউনিটের সাথে যুক্ত থাকে, মানে এনকোডার হচ্ছে ইনপুটের সাথে যুক্ত থাকে, আর ডিকোডার হচ্ছে কি আউটপুটের সাথে যুক্ত থাকে এখানে। তো তারপরে আমরা এখানে ইনপুটের সাইনগুলো দেখলাম না এখানে, যে কার জন্য কেমন ইনপুট হবে এখানে। যেমন আমরা এখানে এনকোডার দেখছিলাম, টু পাওয়ার এন এর জন্য ইনপুটের জন্য আউটপুট কি হবে এখানে, এনটা হবে। আর ডিকোডার আছে ইনপুট এনটা হলে আউটপুট কত হবে এখানে, টু পাওয়ার এন হবে। তারপর এখানে এনকোডার কি করে এখানে, মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে। আর ডিকোডার কি করে, মানে আমাদের কি কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। সো এই পার্থক্যগুলো দিলে আমাদের এনাফ, কারণ এটা খ নম্বরে মাঝে মাঝে কোশ্চেন দেখা যায় এটা। ওকে, আচ্ছা এই হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়াল। তো নেক্সট টিউটোরিয়াল আমরা আলোচনা করবো এখানে যে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার এবং ফ্লিপ ফ্লপ নিয়ে একটা হালকা টাচ করবো এখানে। ইনিশিয়ালি করবো যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার আর কি। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।